আজকে নাটিকা দেখবো। এখান থেকে যেরকম আমরা আনন্দ নেব এবং এখান থেকে আমরা শিখবো। আমরা যতটুকু প্রস্তুত থাকবো আমাদের ক্ষয়ক্ষতি তত কম হবে। গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিটি সরকারেরই একটি প্রয়াস এবং এই প্রয়াসকে সক্রিয় করার জন্য আমাদের এই উপস্থাপনা আপনাদের সামনে। সামনে ঝড় বন্যা আসতেছে, আগে আগে ফসল করবো, ঝড় বন্যার আগেই ফসল করে তুলবো। আমার এই ভুলের কারণে আজ আমার সব কিছু শেষ। সর্বনাশা ঝড় বন্যায় আমার বউ ছেলে মেয়ে সব নিয়ে গেল। আমি যদি সেদিন সবাই নিয়ে আশ্রয় কেন্দ্রে যাইতাম। সামনের মাসে নাকি বন্যার মৌসুম, এখন উল্টার পালা আর গানের গুলা একটু উঁচু করো। সত্যি সত্যি যদি ঝড় বন্যা আইসা পড়ে তখন নিজেরাই বাকি খাবো আর গরু ছাগলই বাকি খাবো। এক 090 নম্বরে কল দিলে ওরা তোমার বলে দেবে কবে ঝড় বন্যা হবে, কবে বৃষ্টি হবে, কবে খরা হবে। আবহাওয়ার সঠিক তথ্য জেনে ফসল চাষ, হাসি খুশি আনন্দেতে থাকবো 12 মাস। ধন্যবাদ জানাই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং SBS সংস্থাকে, যে যারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং আরও ধন্যবাদ জানাই যে খুলনা থেকে আগত অতিথি শিল্পগোষ্ঠী, তাদের যে পরিবেশনাটা ছিল খুবই শিক্ষণীয় এবং মনোমুগ্ধকর। আমরা সকলে মিলিতভাবে সামনের দিনে আরও এই ধরনের প্রোগ্রাম আরও কিভাবে উন্নত করে বা বিভিন্নভাবে আনতে পারি সে বিষয়ে আমরা একসাথে কাজ করবো। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।